একটা মোবাইলের সমস্যা হচ্ছে, ভিডিও পোস্ট একটু দেখাচ্ছি না, এখানে পড়ে গেলাম যে আমার এরকম কেন হচ্ছে, আমার ভিডিও পোস্ট হচ্ছে না কেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমার কপালটা দেখো, প্রথম সোমবারের দিনে দর্শন আমি নিতে পারলাম না ঠাকুরের। তো মানে কি বলবো, ঠাকুরকে একটাই প্রার্থনা করি, ঠাকুর ভালো রাখো, সুস্থ রাখো আমার পরিবারের লোকজনদের। পরের সপ্তাহে চেষ্টা করব তোমাকে মন ভরে পূজা দেওয়ার। যাই হোক, তোমরা শুরুতেই ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি পুষ্কুসোনাকে ধরে মারছি। তো কেন মারছি, কী কারণে মারছি, সবটাই ভিডিওতে বলবো। খুব কষ্ট লাগছে আমার ভিডিওটা দেখে যে পুষ্কুসোনাকে আমি এত মেরেছি। সত্যি বললাম, যখন সন্তানকে মারো না, সন্তানকে মারার থেকে পরে যে মানে মারার সময় তো খারাপ লাগে না, পরে যে এত কষ্ট লাগে না, মনে হয় যে আমি এই হাতটা দিয়ে মেরেছি, এই হাতটা আমার কেটে ফেলে দিলে মনে হয় ভালো হবে এইরকম। আর আজকে তো সোমবার, আজকে তো বৃষ্টি হবেই, কারণ হচ্ছে শ্রাবণ মাস হচ্ছে মানে বৃষ্টির ভরা মাস। আর শ্রাবণ মাসে হচ্ছে মহাদেব বাবার হচ্ছে জন্ম মাস। যাই হোক, আর এতবার যে বৃষ্টি হচ্ছে, বারবার আমি জামা কাপড়গুলো তুলছি, আবার বারবার মেলে দিচ্ছি। আর এখানে ইন্ডাকশন ওভেনের মধ্যে আমি ডালটা বসিয়েছি ঘরে, গ্যাসের মধ্যে আমি পনিরটা এখানে করছি। তো দেখো এদিকে আমার পনিরটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু রান্না হয়েছে একদম নিরামিষ। তো ভগবানের পুজো দিতে পারবো না তো কি হয়েছে, নিরামিষ হয়ে খেতে পারবো না? তো বন্ধুরা সবাইকে হচ্ছে, এখন তো দুপুরবেলা 1টা বাজে। তো এখন থেকে ব্লগটা তোমাদের দাদাভাই স্টার্ট করে দিল তো বলার পর। তো পনিরটা আমি ভেজে নিয়ে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু খেতে একদম মানে সেই টেস্ট লাগে খেতে, একদম নরম তুলতুলে হয়। তো আজকে একটু রান্নাটা আমার দেরি হয়ে গেল করতে। তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, একদম বাজারে আমার পারন্ত ছিল, বাজার নিয়ে এসেছিল। তারপরে তো এরকম করে বাজার করলে না আমার খুব রান্না করতে লেট হয়ে যায়। আর বাচ্চাকে নিয়ে সকালবেলাটা আমার এমনিতেই খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। আর পাঁপড়টা দেখো আগেই আমি ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এখন আমি পনিরের রসাটা গ্যাসের মধ্যে করতেছি, আর ডাল তো ইন্ডাকশন ওভেনের মধ্যে বসিয়েছি। তো আলুটা দেখো এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি। তো পনিরের রসা না সব থেকে জলপাই আলু বা ছোটো গুঁড়ো আলুগুলো দিয়ে খুবই টেস্ট লাগে। যেহেতু এখন সিজনটা খুব মানে এই সিজনে কিন্তু এই আলুগুলোই পাওয়া যায়, এমনিতেই সবজি বাজারে প্রচণ্ড পরিমাণে দাম। তোমাদের দাদাভাইকে আমি আগেই বলে রাখি, যেদিনকে বাজার লাগবে আমি বলে রাখি যে বাজার লাগবে, তুমি সকাল সকাল ওঠো, ওইটা আমাকে একটু বাজারটা এনে দাও। কিন্তু তোমাদের দাদাভাই যেন একদমই মানে কি বলবো, কি অলস, কথা শোনেই না আমার। আমি যে বলি যে বেলা হয়ে গেলে কিন্তু দেরি হয়ে যায়, কারণ দেখো বেলা হয়ে গেলে পুষ্কুসোনাকে 12টা সাড়ে 12টার মধ্যে খাওয়াইতে লাগে, যে পুষ্কুসোনা সকালবেলা স্যারিলাক দুধ খায়। তো এরপরে তো তারপরে তো মনে করো কুসুনাকে 12:30টার মধ্যে ভাতটা দিতে হয়, তাই না? স্যারিলাক দুধের কতটুকু পেটে থাকে তোমরা বলো? তো তোমাদের দাদাভাই শোনে না। তোমাদের দাদাভাই মোটামুটি ঘুম থেকে ওঠে 10টা, তারপরেও বাজার ঘাট করতেই যাবে 11টা সাড়ে 11টা। বাজার ঘাট করে নিয়ে আস্তে আস্তে প্রায় বাজে 12:30 1টা। আমার রান্নাবান্না করতে মিলে 2টা 2:30 3টা। তোমরা তাহলে ভাবো এমন করে কি সংসার হয় তোমরা বলো? তোমাদের দাদাভাই এই রকম করেই রুটিনটা ওর চলে। তো এই নিয়ে আমি কোনো দিন তো আমার প্রচণ্ড ঝগড়া হয়ে যায়। তো তোমাদের দাদাভাই রাত্রেবেলা করেই বাজার করে, কিন্তু এখন আর হচ্ছে না কয়েকদিন থেকে। যেহেতু তোমাদের দাদাভাই বেলা করে যায়, পুষ্কুসোনাকে মানে পুষ্কুসোনা এমন হয়েছে, এখন বড় হয়েছে না, মানে ছাড়তেই চায় না ওর পাপাকে। মানে ওর পাপা খেললে, ওর সঙ্গে খেলা করলে ভালো। ওই জন্যই তোমাদের দাদাভাই বেলা করে গাড়ি নিয়ে যায়। আর বেলা করে গাড়ি নিয়ে যাওয়ার কারণে সে তোমাদের দাদাভাইয়ের অনেক রাত্রি করে গাড়ি চালায়, মোটামুটি 9:30 10টা পর্যন্ত গাড়ি চালায়। তো এই জন্য না বাজারঘাট করা হয় না, দোকানপাট বন্ধ হয়ে যায়। এই জন্য সকালবেলা করে গিয়ে তোমাদের দাদাভাই এখন বাজার করে, 2-3 দিন পর পর যায়। তো পুষ্কুসোনা গাড়িতে বসে আছে, এরপরও দেখো কি দুষ্টামি করছে, বারবার হর্ন বাজাচ্ছে। কি করছো তুমি? কিছু করো নাই, তুমি এই যে দুষ্টামি করছো, দুষ্টামি করছো হয়েছে, বেশি বেশি দুষ্টামি। দাদা তো ওরকম করে না। আর দেখো বারবার আমি কিন্তু মানে জামা কাপড়গুলো ভেবেছি যে নিয়ে যাব না, এখানেই থাক, কিন্তু কি আকাশটা শুরু করেছে, বারবার বৃষ্টিটা পড়ছে, আবার ক্ষণিকের জন্য আসতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। বলতেছে মা আমার জামা ভিজে যাচ্ছে, ওর গেঞ্জি প্যান্টটা বাইরে মেলা ছিল, বলছে বৃষ্টি তুমি একদম ভিজবে না, বৃষ্টি পড়ছে। আর আকাশটাতে কি শুরু করছে, বারবার জামা কাপড়গুলো ঘরে নিয়ে যায় বারবার। আর আমার জামা কাপড়গুলো মেলে আমি দিয়েছি সকালবেলা। তোমাদের দাদাভাই কিন্তু দেখো ওই যে বালিশের কভার, তোমাদের দাদাভাই জামা প্যান্ট, আমার নাইটি, ওগুলো কিন্তু যখন বৃষ্টি পড়েছিল, বললাম যে বারবার আসতেছে বৃষ্টিটা, আবার বারবার কমে যাচ্ছে, তখন তোমাদের দাদাভাই তুলে রেখেছে। আর এখন দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নেওয়া যাওয়ার পর এঁঠোটা মুছে যাই, এঁঠো জায়গাটা, তো এঁঠো জায়গাটা মুছে নিলাম।
বাজে মোটামুটি কিন্তু 3:30 না 4টা হবে। তো দেখো আমার ভিডিও এডিটিং করার সময় মানে এখন আমি ভিডিও এডিটিং করি, কিন্তু পুষ্কুসোনা দেখো কী রকম করছে। আমি ভেবেছিলাম যে বিছানাটা একটু পরিষ্কার করি, দেখো বিছানাটা কি অগোছলো হয়েছে। কিন্তু বিছানা উঠতেই পুষ্কুসোনা দেখো আমার সঙ্গে বক্সিং খেলা চালু করছে। ও মোবাইলে দেখে শক্তিমান, ও বারবার মোবাইলে এটা দেখো তো এগুলো ভিডিও দেখে যে শক্তিমান, স্পাইডারম্যান এগুলো ভিডিও দেখে, দেখার পর না ও এরকম করে, যখন তখন আমার গায়ে হাত তোলে, ওর পাপার গায়ে হাত তোলে। আর যে এই ঘুষিগুলো মারে কি ব্যথা লাগে, মানে ও ভাবেই না, বুঝতেই পারে না, মনে হয় যে এর জন্য না খুব রাগ উঠেছে। দেখো কি মারছি আমাকে ধরে। আমি যে বিছানা ঠিকঠাক করব আমার সেই সময়টাই দিচ্ছে না। একটা বিছানা দেখো ঝাড়ু হাতে নিয়ে বসে আছি, বিছানাটা আমি আর পরিষ্কার করতে পারতেছি না, এত মেরেছি। এরপরে দেখো পুষ্কুসোনা হাসছে, কি বলবো, কোনো কিছু সিরিয়াস ভাবে না পুষ্কুসোনা। তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে 5টা বাজে, আর দেখো এই যে আলসিয়া। 5টা বাজে, আলসি এখনো আজকে গাড়ি নিয়ে যায়নি, এখনো আছে। তার খবরদার আমাকে দেখি মারবে না। তার মাঝখানে দেখো এখানে বৃষ্টি চলে আসছে, রেডি হয়ে দেখে বৃষ্টি চলে আসছে। দেখছো ছেলে দেখে তো তুমি মানে তা আলসিনতা কি বলে তো, সংসারে তো চাহিদা আরও বাড়িতে আছে। এই যে মোবাইল দেখতেছে, ধরো। আর বৃষ্টি চলে আসছে তো রেডি হয়েছে, বৃষ্টি চলে আসার পর থেমে গেল আবার। তো এখন বিকেলবেলা এখন পুষ্কুসোনাকে খাওয়াবো। আর আজকে একটা মোবাইলের সমস্যা হচ্ছে, ভিডিও পোস্ট করা একদমই যাচ্ছে না। এর আগেও একদিন এরকম হয়েছিল, ওই সার্ভারের প্রবলেমের জন্য কী করছিল, মানে ভিডিও পোস্ট করেছি শর্ট ভিডিও, এরপরে হচ্ছে না। শর্ট ভিডিও 2বার অলরেডি করলাম, কিন্তু ভিডিও ওয়াইটি স্টুডিও দেখাচ্ছি না, এরকম হচ্ছে। তো যেহেতু এই সমস্যাটা হয়েছে, তা মানে হয়েছে, আমি আবার বোনকে ফোন করলাম কি করতে ঠিক আছে কিনা। তো ও তো দেরিতে ভিডিও পোস্ট করে, কিন্তু আমি তো মানে টেনশনে পড়ে গেলাম যে আমার এরকম কেন হচ্ছে, আমার ভিডিও পোস্ট হচ্ছে না কেন। তারপরে ভাবলাম দেখি আর কিছুক্ষণ, এখনও কিন্তু পোস্ট করিনি। তো ততক্ষণে পুষ্কুসোনাকে খাইয়ে নেই, আর এই আলসিয়ে দেখি ততক্ষণে যায়। তাকাও তুমি এদিকে। তো লাইটও দেয়নি, ঘরে রাখতাম, আর বৃষ্টি চলে আসছে, পরে আবার দেখা হবে। তো বৃষ্টি পড়ছে বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো ব্লগে। দেখো একটুখানি বৃষ্টি হয়ে জল